আদালতে তোলা হলে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি কামালকে কারাগারে পাঠানোর আদেশ বিচারকের। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত। রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ৫টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকালে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কালাম আজাদকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক সাইফুল ইসলাম। এর আগে গত বুধবার ২ অক্টোবর রাত ৮টার দিকে ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজশাহীর বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মোহাম্মদ আমানুল্লাহ জানান, আদালত থেকে বের করা হলে বিক্ষুব্ধ জনতার একজন সাবেক এমপি কামালের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। তবে হেলমেট পরে থাকায় রক্ষা পান কামাল। পরে পুলিশ দ্রুতই তাকে প্রিজন ভ্যানে তুলে নেন। জানা যায়, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ আগে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর মেয়রের পদ থেকে পদত্যাগ করে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে স্ত্রী খন্দকার শায়লা পারভিনকে পৌরসভার মেয়র করেন তিনি। এমপি হওয়ার পর মাত্র ৭ মাসে বাগমারায় অন্তত ৩,০০০ একর পুকুর কেটে শত কোটি টাকা হাতিয়ে নেন কামাল এবং তার সাঙ্গপাঙ্গরা। এর বাইরে তিনি মেয়র থাকাকালীন পৌরসভার কোটি কোটি টাকা তছরূপ করেন বলেও অভিযোগ রয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা ৫টি মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র্যাবের হাতে আটকের পর তাকে সব মামলাতেই গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি তহিদুল ইসলাম। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এটা আপনি গাড়ির পিছনে